এবার হাত ফেলে দিই। যার সমস্যা হচ্ছে ক্লিপে তাদের ক্লিপে ওখানে যাও। হেয়ারস্টাইল করছো তার উপরে ডিপেন্ড করে। ধরো তুমি এই যে ব্রাইডালটা করছো, আমি তো ব্রাইডাল করার জন্য এখানে একটু কমই হয়ে গেছে, আর একটু বেশি থাকার দরকার। যেহেতু আমি পরে আরও দুটো তিনটে হেয়ারস্টাইল করবো, সেই হিসাবে আমি এখানে একটু কম নিয়ে রাখবো। আমি অ্যাটলিস্ট তোমাদের সেকশনটা বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু তোমরা যখন ব্রাইডাল করতে যাবে তখন ফ্রন্টে ম্যাক্সিমাম 5 আঙুল হেয়ার রেখে তারপরে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেন্সিটি বেশি কমের কথা না, কথা হচ্ছে ফোরহেড বড় না ফোরহেড ছোটো। ফোরহেড যদি বড় হয় সেক্ষেত্রে তার মানে সামনে চুলটা কম থাকবে, সেক্ষেত্রে তুমি সেকশন 2 থেকে 2 আঙুল পিছিয়ে সেকশনটা করবে। আর যদি ছোটো কপাল হয় তার মানে চুলটা সামনে এগিয়ে আসে, সামনে চুলটা বেশ খানিকটা থাকে, সেক্ষেত্রে তুমি সেকশন 2 থেকেও স্ক্রিনশট করতে পারো, সেকশন 2 থেকে 2 আঙুল এগিয়ে এসে। আচ্ছা, এবার দেখুন হয়ে গেছে। এবার এইটা দেখো ব্রাইডাল হেয়ারের জন্য এই যে বুকন, এখানে বুকনের এখানে চুড়িটা বাঁধালাম দিয়ে স্ল্যান্ড করে সেকশন, স্ল্যান্ড প্রত্যেকটা সেকশন স্ল্যান্ড মনে না থাকলে এই শেপটা মনে রাখবে। এই স্ল্যান্ড করে দু সাইড থেকে নিতে নিতে দেখবে একটা এ শেপ মতন হয়ে যাচ্ছে, এই শেপটা মনে রাখবে। ব্রাইডাল স্টিমটা কালেক্ট করছে। আচ্ছা, এইটা একদম রুটে টাইট করে কাজ করে 1 আঙুল বা 1.5 আঙুল মতন ব্যাককম করবো। ওখানে ব্যাককম করেছি 3 থেকে 4 আঙুল, ফ্রন্টে কিন্তু এত ব্যাককম করা যাবে না, তাহলে যখন লাইন্স করবো তখন কিন্তু ব্যাককম বেশি করবো। একদম রুট টাচ করে টাইট করে 1 আঙুল মতন আমি ব্যাককম করবো, তাতেই ফ্রন্ট খুলবে, ঠিক আছে? তবে সেই ব্যাককমটা যেন টাইট হয়, টাইট না হলে কিন্তু তোমার ফ্রন্ট খুলবে না, তখন ফ্রন্টটা পেতে যায়, কষে চেপে যায়, তখন মনে হয় কারণ খুলবে। তার মানে ভাবটা তোমার রুটে ব্যাককম ভালো হয়নি, টাইট হয়নি, এই জন্য করবে, ঠিক আছে? প্রত্যেকটা সেকশন স্ল্যান্ড করে নেব। না, একটু মোটাই নেবে, পাতলা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যখন ব্যাককম করছি তখন তো, যখন টানছি তখন বাহারটা হালকা লুজ দিতে হবে, তাহলে তখন ওটা আগে দিতে হবে।
শাইন স্প্রে দিলাম, ক্লিন করব।